31শে মে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সায়েন্স আর্টস কমার্স 3টা ইউনিটারি ভর্তি পরীক্ষা হবে। সো তোমাদের হাতে আর মোটামুটি 5 থেকে 6 দিন সময় রয়েছে। এই 6 দিনের মধ্যে তুমি বাংলা সাবজেক্টটা কিভাবে কমপ্লিট করবা, বাংলার কোন কোন টপিকগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি কিভাবে শেষ করে যাবা, বা বাংলা প্রথম পত্র কতটুকু পড়বা, বাংলা দ্বিতীয় পত্র কতটুকু পড়বা। দেখো, বিশেষ করে তোমরা যারা বিজ্ঞানের রয়েছে তোমাদের এখানে 20টা এমসিকিউ থাকবে এবং মানবিকের জন্য 25টা থাকবে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য কিন্তু 25টা এমসিকিউ থাকবে। সো সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু হিউজ একটা মার্ক রয়েছে। সো সেই ক্ষেত্রে তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা বা 5 দিনে তোমার সিলেবাসটা 100% কি করতে পারবা, শেষ করতে পারবা। তাহলে এই সাজেশনটাই তোমাকে দিয়ে দেবো। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা সাজেশন 2025, এবছর 2025 সালে তুমি বাংলা পরীক্ষা দেবে। এখানে দুইটা থেকে কোশ্চেন আসবে, দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ থেকে আর একটা হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে। সো সেই ক্ষেত্রে বাংলা ব্যাকরণ অংশ যদি চিন্তা করি, সো সেই ক্ষেত্রে দেখো সমাজ থেকে একটা কোশ্চেন থাকবে। এরপর দেখো উপসর্গ যেগুলো রয়েছে তোমাকে সেগুলো মুখস্থ করতে হবে, যারা মুখস্থ করে ফেললে হয়ে যাবে। এরপর দেখো শব্দের শ্রেণী বিভাগ দিয়ে একটা কোশ্চেন থাকবে। এখন কথা হচ্ছে এগুলো পড়বো কোথা থেকে ভাইয়া? এইগুলো তোমার কাছে যে বই রয়েছে, বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিছো যে বইগুলো রয়েছে ওই বইগুলো পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে, বুঝছো? এরপর দেখো প্রত্যয় থেকে একটা কোশ্চেন থাকবে, বছর প্রকৃত প্রত্যয় থেকে কোশ্চেন থাকবে, বিশেষ করে প্রত্যয়টা তোমাকে ভালো করে পড়তে হবে। এরপর দেখো সন্ধি থেকে কি থাকবে, একটা কোশ্চেন থাকবে। এরপর দেখো ধাতু কারক থেকে 1 থেকে 2টা কোশ্চেন তোমাকে থাকবে। এরপর দেখো বাগধারা তোমাকে এখান থেকে একটা কোশ্চেন থাকবে তোমার। এরপর দেখো এক কথায় প্রকাশ থেকে একটি কোশ্চেন তুমি পাবা। এরপর দেখো বানান শুদ্ধি থেকে তুমি কিন্তু এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কি পাবা, পেয়ে যাবা। তার মানে মোটামুটি যদি এই টপিকগুলো সিলেক্ট করতে পারো, এখানে 8টা মতো 9টা পর্যন্ত টপিক দেওয়া আছে, মোটামুটি 10-12টা কোশ্চেন তুমি এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবা। এরপরে যদি চিন্তা করি, দেখো বাংলা প্রথম পত্র থেকে তুমি কি পাবা, বাংলা প্রথম পত্র তোমাকে শর্ট সিলেবাস পড়তে হবে। প্রথম কথা হচ্ছে শর্ট সিলেবাসে কি রয়েছে দেখো, গদ্য এবং পদ্য কয়টা করে রয়েছে, 7টা গদ্য 7টা পদ্য, নাটক আর উপন্যাস রয়েছে। তাহলে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, অবশ্যই পড়ে শেষ করতে হবে। এরপর দেখো এই যে এইগুলো কোন জিনিসগুলো পড়বা, এইগুলোর মধ্যে পড়বো হচ্ছে তুমি দেখো লেখক ও পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি পড়বা, পাঠ পরিস্থিতি পড়বা। এরপর দেখো কিছু কিছু শব্দ অর্থ আছে, এই শব্দ অর্থগুলো পড়বা। বাট একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যতটুকু পড়বা এইটুকু অন্তত দাগিয়ে পড়বা। আর এইগুলোর মধ্যে পড়বা বিভিন্ন ভার্সিটিতে আসা যে কোশ্চেনগুলো রয়েছে, এইগুলো মোটামুটি ভালো করে পড়তে পারলে কিন্তু তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। এবং এই বাংলার জন্য স্পেশালি তোমাদের একটা 2টা হচ্ছে পিডিএফ রেডি করা আছে। বাংলা প্রথম পত্রের জন্য 300+ এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে, মোটামুটি এইটুকু পড়লে তোমার কভার হয়ে যাবে। এবং বাংলা ব্যাকরণের জন্য প্রায় 450+ এমসিকিউ হচ্ছে রেডি করা আছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটুকু যদি কোনো শিক্ষার্থী সুন্দর করে সলভ করে যেতে পারে, মোটামুটি গুড একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। যেগুলো মেনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইগুলো দেওয়া আছে, এইগুলো তো পড়বে এবং পাশাপাশি তোমাকে কী করতে হবে, মূল বইটা পড়তে হবে। তাহলে বিজ্ঞান থেকে কয়টা কোশ্চেন থাকবে, বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে 20টা, মানবিক থেকে থাকবে কয়টা, 25টা, এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য থাকবে হচ্ছে 25টা। তোমরা অনেকেই জানো যে আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড একটা শর্ট এক্সাম ব্যাচ ছিল, যেখানে প্রায় 70+ পরীক্ষা দেওয়া যেত এবং বাংলা, ইংলিশ, জিকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা সাজেশন পিডিএফগুলো কিন্তু দেওয়া হয়েছে। যেমন বাংলার জন্য পিডিএফ দেওয়া হয়েছে, ইংলিশের জন্য 400+ এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে, এইরকম জিকের জন্য আছে, এবং গ্রুপ সাবজেক্টে তোমরা যারা পরীক্ষা দিবা সেখানে সায়েন্স আর্টস কমার্সের জন্য রয়েছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটার ফি ছিল দেখো অনলি কত টাকা, অনলি হচ্ছে 200 টাকা। এই 200 টাকা দিয়ে আমাদের সাথে অনেক ছেলেমেয়ে হচ্ছে 7 কলেজের সাজেশনগুলো কিন্তু তারা কি করছে, নিয়ে বাসায় হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এবং শেষ মুহূর্তে এসে তোমরা যারা নিতে চাও এটা অবশ্যই নিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো, এই 01727652541 এই নম্বরে কি করবা, 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে কি করা হবে, ওই সাজেশনগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি তোমার কোন ইউনিট সেটা কি করবা, জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা, দিয়ে বলবা যে ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব, আমি হচ্ছে মানবিক থেকে বা বিজ্ঞান থেকে বা বাণিজ্য শাখার শিক্ষার্থী, ঠিক আছে? যদি বলো তাহলে তোমার কি করা হবে, এই বাংলার পিডিএফ দেওয়া হবে, ইংলিশের দেওয়া হবে, জিকের দেওয়া হবে, তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে সেটা দেওয়া হবে, এবং আরও পাশাপাশি হচ্ছে 70টা+ পরীক্ষার লিঙ্ক তোমায় কিন্তু দিয়ে দেওয়া
হবে, যেগুলো তুমি শেষ মুহূর্তে এসে কি করে যেতে পারো, সলভ করে যেতে পারো। এইটুকু কাজ যদি কোনো শিক্ষার্থী করে যেতে পারে এবং তোমাকে যে টপিকগুলো সিলেক্ট করে দিলাম এই টপিকগুলো যদি ধরে ধরে একটা একটা করে শেষ করতে পারো, ডেফিনেটলি তোমার কিন্তু 100% প্রিপারেশনটা হয়ে যাবে। বুঝছো, যে সময়টা আছে এই সময়টা এই টপিকগুলো সুন্দর করে একটা একটা করে কি করে ফেলবা, পড়ে শেষ করে ফেলো, গুড একটা প্রিপারেশন হয়ে যাবে, টেনশন নিবা না। জাস্ট এগুলো পড়তে পারলে দেখবা যে তোমার কিন্তু এনার্জিটা অনেক বুস্ট হয়ে যাবে, তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক গোছানো হয়ে যাবে। আর এই পিডিএফগুলো যদি নিতে চাও, সবগুলো সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে চাও এই 5-6 দিনের মধ্যে, সো অবভিয়াসলি নিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট কি করবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই